আমরা জাদুর মাছ। আমরাই তোমাদের জাদু দিয়ে প্রতিদিন সাহায্য করতাম, এত এত মাছ দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আমরা যে মাছগুলো দিয়ে এসেছি ওগুলো ভালোভাবে চাষ করো, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। আমরা এবার তাহলে আসি। খাবো না, খাবো না আমি ভাত। প্রতিদিনই ডাল ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না। আর আমি আজ ভাত খাবো না, মোটেও খাবো না। আরে মা, তোর আবার কি হলো? পেতনির মতো কান্না করছিস কেন? মা, দেখলে তো বাবা আমাকে পেতনি বললো। আহ, কি সব বলছো বলো তো? তোমাদের বাপ মেয়ের এই ঝগড়া রোজ রোজ আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাটবো না তো কি করবো? প্রতিদিন যে এত এত মাছ মারো, তা করোটা কি? বাড়িতে যে মাসের মধ্যেও মাছ দেখা যায় না। শোনো গিন্নি, শোনো আমার মেয়ের কথা। তা বলি, মাছ যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কিনবো কিভাবে? থাক, তোমার আর মাছ নিয়ে আসতে হবে না। আমি শুধু ভাতই খাবো, আমি আর মাছ চাইবো না। শোনো পাগলি মেয়ের কথা। হয়েছে হয়েছে, কাল আমি যা মাছ মারবো তা বাজারে বিক্রি করব না। তোর যত খুশি তত তুই খাস। আমার লক্ষ্মী বাবা, এই তো তুমি বুঝতে পেরেছো। কি মজা, কাল আমি পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন হারুন নদীতে জাল নিয়ে যায় মাছ মারতে। এরপর হারুন নদীতে জাল ফেলে কোনো মাছ না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। হায় হায়, আজ একটাও মাছ পেলাম না। মেয়েটাকে কথা দিয়েছিলাম মাছ নিয়ে যাব। দেখি আবারও জাল ফেলে দেখি একটাও মাছ পাই কিনা। এরপর হারুন নদীতে আবার জাল ফেলে। আরে বাহ, বেশ সুন্দর তো এই মাছ দুটি। কি সুন্দর গায়ের রং, দেখতে একদম সোনালি। মেয়েটা দেখে খুব খুশি হবে। মেয়েটা আজকে মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। তারপর হারুন মাছ দুটি নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মা তিন্নি, কোথায় গেলি? এদিকে আয়, তাড়াতাড়ি এখানে আয়। দেখ, তোর জন্য মাছ নিয়ে এসেছি। বাবা, ও বাবা, আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, কেমন মাছ এনেছো? এই দেখ, কত সুন্দর দুটি মাছ, একদম সোনালী রঙের। গিন্নি, দেরি করো না, মেয়েটাকে মাছগুলো ভেজে দাও। বাহ, মাছ দুটো তো বেশ সুন্দর। এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে? নদীতে পেয়েছি গো। তুমি বরং মাছ দুটো ভেজে ফেলো, আর দেরি করো না। না বাবা, এই মাছ আমি খাবো না। এই মাছ দুটো আমি চাষ করব। শোনো গিন্নি, শোনো আমার মেয়ের কথা। তা বলি, মাছ দুটো যে তুই চাষ করবি, আমাদের কি আর পুকুর আছে? পুকুর নেই তো কি হয়েছে? আমাদের যে লাউ গাছটা আছে, এই লাউ গাছের নিচে তো আমরা পানি রেখে দিয়েছি। আমরা বরং এই দুটি মাছকে লাউ পুকুরে চাষ করব। খুব ভালো হবে বাবা। ওগো, মেয়ের বুদ্ধি আছে বলতে হয়। আমরা যদি এই মাছ দুটো চাষ করি তাহলে ভালোই হবে। এতে করে মাছগুলো অনেক বাচ্চা দিতে পারবে। এরপর তারা সেই লাউ পুকুরে দুটি মাছ ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা বরং এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করতে পারি। এতে করে মাছ বিক্রি করে জেলের সংসারের আর অভাব থাকবে না। আমি কি দেখছি? এই দুটি মাছ একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। যাই, আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই। হারুন লাউ পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে সে বাজারে বিক্রি করতে গেল। বাজারে হারুনের তরতাজা মাছ দেখে ক্রেতারা এসে সব মাছ কিনে নিল। এভাবেই দেখতে দেখতে হারুনের সমস্ত মাছ বিক্রি হয়ে গেল। তারপর হারুন খুশি মনে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? তোমাকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব? জীবনে এই প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম। আমাকে আগে ভাত খেতে দাও তো। তা গিন্নি, আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো। মাছ পেয়ে দেখছি খুশিতে আত্মহারা হয়ে গেছো। বাবা, কি যে বলো না। মাছের পুকুর যদি বাড়িতেই থাকে তাহলে তো খাবারের সময় মাছের হাত বসবেই। এভাবেই জাদুর মাছ দুটো প্রতিদিন মাছ দিতে থাকতো।
আরে বাহ হারুন ভাইয়া, তুমি তো দেখছি লাউ পুকুরে মাছ চাষ করেছো। তা বলি কি, আমাকে এই দুটি সোনালী রঙের মাছ দুটি দিবে? আমিও বাড়িতে চাষ করব। ঠিক আছে ভাই, তুমি বরং কাল এসে মাছ দুটো নিয়ে যেও। বোন, এবার আমরা কি করব? এই লোকটাকে আমার খুব লোভী মনে হলো। যদি আমাদের ক্ষতি করে দেয়, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে বোন। জাদু মাছ দুটির কথা তিন্নি সব শুনে ফেললো। আরে, তোমরা মাছ হয়ে কথা বলতে পারো? তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কথা শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের জাদু দিয়ে প্রতিদিন সাহায্য করতাম, এত এত মাছ দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের এখনই নদীতে দিয়ে আসবো। এরপর তিন্নি মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায়। সোনালি মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে আমাদের অনেক সাহায্য করেছো। আমরা যে মাছগুলো দিয়ে এসেছি ওগুলো ভালোভাবে চাষ করো, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। আমরা এবার তাহলে আসি। আরে না জানি সোনালী মাছ দুটোর কতই কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন আমাদের কত কত মাছ দিয়ে সাহায্য করেছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।